Assalamualaikum everyone. I hope that you are doing well. Today's video I would like to talk to you how you may get 4.5 to band 6.0 in your IELTS writing. To get a band 6 in your IELTS writing, first of all you have to understand different kind of sentences and their pattern. So যারা 4.5 বা 5 এর মধ্যে আছেন IELTS writing এ তারা 6 এ কোনোভাবে যেতে পারতেছেন না, তাদের একটা জিনিস নিয়ে কাজ করা উচিত সবার আগে, সেটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। অনেকে আপনাদেরকে বলেন যে শুধু কমপ্লেক্স সেন্টেন্স লিখুন, কম্পাউন্ড সেন্টেন্স লিখুন। ম্যাক্সিমাম কিন্তু যারা 4.5 বা 5 লেভেলে আছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠিত হয় সেটাই জানেন না। সো যাদের এই অবস্থা আছে যে আপনারা কোনোভাবে আইএলটিএস রাইটিং এর স্কোর ইমপ্রুভ করতে পারতেছেন না, তারা প্রথমে সেন্টেন্সের স্ট্রাকচার শিখুন। এবার আসুন যে সেন্টেন্সের স্ট্রাকচার আমরা কোথা থেকে শিখব। সেন্টেন্সের স্ট্রাকচার শেখার সবচেয়ে ভালো এবং ইফেক্টিভ ওয়ে হচ্ছে আপনি কি করতে পারেন, আপনি স্যাম্পল আনসার পড়বেন। স্যাম্পল আনসার কোথা থেকে পড়বেন? মাকার আইএলটিএস রাইটিং একটা বই আছে, সেই বইটা পড়তে পারেন। তাছাড়া আইএলটিএস অ্যাডভান্টেজের টাস্ক 2 এর বেশ কিছু স্যাম্পল আনসার দেয়া আছে ওনার ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটে গেলে এই স্যাম্পল আনসার গুলো পড়লে আপনি কিন্তু অনায়াসে আপনার সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে ভালো আইডিয়া হয়ে যাবে। এবার আসুন সেন্টেন্সের স্ট্রাকচার শেখার জন্য ভালো আরেকটি বই হচ্ছে আপনি E2 IELTS এর একটা ভিডিও দেখতে পারেন। সেখানে কি করছে, খুব সুন্দর করে কমপ্লেক্স সেন্টেন্স মেকিং নিয়ে ভিডিও করছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। E2 IELTS এর ইউটিউব চ্যানেলের পাশাপাশি আপনারা চাইলে জীবন IELTS এর রাইটিং টাস্ক 1 এর বইটা কিনতে পারেন। সেই বইয়ে অসংখ্য স্যাম্পল আনসারস দেওয়া হয়েছে এবং সেন্টেন্সের প্যাটার্ন গুলো দেখানো হয়েছে। যাদের লেভেল 5 বা 5.5 এর মধ্যে আছে তারা চাইলে জীবন IELTS এর এই বইটা কিনতে পারেন এবং এই বই থেকে যদি আপনি স্যাম্পল আনসার গুলো দেখে দেখে লিখেন বা প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন একদিন, 2 দিন, 3 দিন এরকম করে যদি আপনি 1 মাস প্র্যাকটিস করেন, দেখবেন আপনার 0.5 বা 1 লেভেল ইমপ্রুভ করতে পারবেন। আর সবার শেষে একটা কথা বলবো যে অনেকে মনে করেন যে তাদের রাইটিংটা অনেকটা বোরিং লাগে, রাইটিংটা অনেক কঠিন লাগে। সো আপনার যদি এই সিচুয়েশন হয় যে আপনার জন্য রাইটিংটা অনেক কঠিন, আপনি লিখতে পারতেছেন না, বা আপনার ইচ্ছা আছে কিন্তু আপনি রাইটিং করতে পারতেছেন না, মনে হচ্ছে আপনার ভুল হচ্ছে, সো আপনাদের উদ্দেশ্যে একটা কথা, আপনারা শুধুমাত্র দেখে দেখে টানা 10 দিন রাইটিং লিখেন। এক্ষেত্রে জীবন IELTS বলেন বা যে কোনো স্যাম্পল আনসার বাহির করুন এবং সেটা দেখে দেখে লিখেন। দেখে দেখে লিখলে কি হবে, ধরেন প্রথম 2-3 দিন আপনি দেখে দেখে লেখার সময় কিছুই বুঝতে পারতেছেন না, কিন্তু 4 দিন 5 দিন যাওয়ার পর দেখবেন আপনার ভিতর থেকে 2-3টা সেন্টেন্স লেখার অটোমেটিকলি একটা ক্যাপাবিলিটি চলে আসবে। সো আপনি কি করেন, প্রচুর পরিমাণে স্যাম্পল আনসার পড়ুন এবং দেখে দেখে লিখেন। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আপনি পাঞ্চুয়েশনের প্রতি একটু খেয়াল রাখুন। আপনার যখন রাইটিং লিখতেছেন তখন পাঞ্চুয়েশনটা ঠিকঠাক মতো ইউজ করা ট্রাই করুন। কোথায় কমা হবে, কোথায় ফুল স্টপ হবে সেটা একটু বোঝার ট্রাই করুন। তাছাড়া আপনি কি করতে পারেন, স্পেলিং মিস্টেক্স গুলা একটু এড়িয়ে চলার ট্রাই করুন। এক্ষেত্রে আপনি স্পেলিং মিস্টেক্স দূর করার জন্য প্রতিদিন কিছু সময় লেখার ট্রাই করুন, যে কোনো কিছু লেখার ট্রাই করুন। ভিডিওটি শেষ করে দিব, শেষ করার আগে একটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা যদি রাইটিং এ ভালো স্কোর নিয়ে আসতে চান, অ্যাটলিস্ট যদি ব্যান্ড 6 পয়েন্ট তুলতে চান, তাহলে জাস্ট একটা জিনিস করুন, প্রতিদিন একটি হলেও দেখে দেখে রাইটিং টাস্ক 1 এবং একটি রাইটিং টাস্ক 2 লিখুন। লিখতে লিখতে দেখবেন এক সময় আপনার মোটামুটি একটা ভালো লেভেলে চলে আসবে। আর যদি গ্রামাটিক্যাল প্রচুর মিস্টেক্স হয় তাহলে চ্যাট জিপিটি তে আপনারা আপনাদের এসে কি করবেন, ফটো তুলে ওখানে দিবেন। চ্যাট জিপিটি তে যখন আপনার এসেটা দিবেন বা টাস্ক 1টা দিবেন, তখন ওরা যে স্কোরটা দিবে সেটা দেখে হতাশ হবেন না। তারা কোন স্কোর দিল সেটা ম্যাটার না, তারা যেই ভুলগুলো আপনাকে ধরিয়ে দিচ্ছে সেই ভুলগুলো আপনি শুধরানোর ট্রাই করুন। এতে করে দেখবেন আপনার কি হবে, স্কোর ইমপ্রুভ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।